অনেকে বলেছিল শেখ হাসিনা না বললে আওয়ামী লীগ যাবে না। আমরাও কিন্তু এটা মনে করতাম যে এই আওয়ামী লীগকে আর কে সরাবে, কিন্তু আল্লাহর উপর কারো সব ক্ষমতার মালিক একমাত্র দেখেন আল্লাহ। ফিরাউনের ইতিহাস তো আমরা জানি, কিন্তু আমাদের যুগের ফেরাউনের ইতিহাস আল্লাহ আমাদের সামনে দেখিয়েছে যে ভাত রান্না করে রাখা, বুফে খাবার আইটেম রেডি, বাংলাদেশের মানুষ ভাত খাওয়ার টাইম দেয় নাই, পোশাক নিয়ে যাওয়ার সুযোগ পায় নাই, ভাগ ভাগছে। সুতরাং এটা যদি আমরা দেখতে পারি, আমাদের দুই চোখে ইসলামের বাংলাদেশ দেখার আগ্রহ আছে না নাই? এটা শুধু আগ্রহ থাকলেই হবে, মেহনত করা লাগবে না? মেহনত করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। দেখেন অবৈধ সরকার তাদের ক্ষমতাকে কুক্ষিত করার জন্য, তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ভারতকে অনেক অবৈধ সুবিধা দেয় নাই। আপনি চিন্তা করেন, আপনি কি জানেন, এগুলা জানেন? আমাদের বন্দরের চুক্তি জানেন, আমাদের চট্টগ্রাম বন্দরের ইতিহাস আপনি জানেন যে কোনো বাংলাদেশি কোনো জাহাজ যদি থাকে, জাহাজ থাকা অবস্থায় যদি ভারতের কোনো জাহাজ চলে আসে, তারা চুক্তি করেছে যে বাংলাদেশের জাহাজ সরে যাবে, ভারতকে সময় দিতে হবে। আপনারা দেখেছেন পৃথিবীর সবচেয়ে সস্তা ট্রানজিট তারা ভারতকে দিয়েছে, ভারতকে আমাদের বুক ছিঁড়ে রেল সুবিধা দিয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো, ভারতের সাথে যত অবৈধ চুক্তি আছে, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, আমাদের মাতৃভূমি বিরোধী যত চুক্তি আছে ভারতের সাথে, সব চুক্তি বাতিল করতে হবে। সব চুক্তি বাতিল করতে হবে। এটা আপনারা চান কি চান না? দেখেন তারা আজকে আমাদের প্রভু হয়। পৃথিবীর কোনো রাষ্ট্রে এরকম নাই, পৃথিবীর কোনো রাষ্ট্রে এরকম নাই যে যখন মন চায় পানি ছাড়বে, আমাদেরকে ভাসিয়ে দিবে। আপনারা জানেন পদ্মা নদী ওপারে কিন্তু গঙ্গা নদী। এই গঙ্গা নদীর উৎসমুখ হলো চীনে, চীন থেকে ভারত হয়ে বাংলাদেশে আসছে। তো চীন একবার গঙ্গা নদীর মুখে বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদন করতে চেয়েছিল, জাতিসংঘে গিয়ে ভারত বিচার দিয়েছে। তো আপনারা দেখেন পাকিস্তান আমলে, বাংলাদেশ হওয়ার আগে তারা ফারাক্কা বাঁধ নির্মাণ করা শুরু করেছিল। 1972 সালে মাত্র 40 দিনের পরীক্ষা করার জন্য 40 দিনের জন্য তারা ফারাক্কা বাঁধ চালু করেছিল। আজকে 52 বছর হয়ে গিয়েছে, 50 বছর হয়ে গিয়েছে ফারাক্কা বাঁধ তারা কিন্তু এখন ওই পরীক্ষা এখনই চলতেছে। যখন ইচ্ছা পানি দে, যখন ইচ্ছা বন্ধ করে দে। শীতকালে আমাদের পানির প্রয়োজন, আমাদেরকে পানি দেয় না। বর্ষাকালে আমাদের পানি নেই, আমাদের পানির প্রয়োজন নাই। আমাদের বৃষ্টি, নদী নালা এমনিই ভরে থাকে, তখন তারা পানি ছেড়ে। কোনো বছর সিলেট ডুবে, কোনো বছর উত্তরবঙ্গ ডুবে, এবছর ফেনী, কুমিল্লা, নোয়াখালী এইটা ডুবেছে। প্রত্যেক বছর তারা পানি ছাড়বে, বন্যা হবে, আর আমরা ত্রাণ নিয়ে যাব। এই খেলা আমরা আর দেখতে চাই না। ভারতের দাসত্ব আর আমরা করতে চাই, ভারতের গোলামি আর আমরা করতে চাই। আর ভারতকেও বুঝতে হবে এটা কিন্তু কলকাতা না, এটা কিন্তু হায়দ্রাবাদ না, এটা কিন্তু কাশ্মীর না, এটা সিকিম না, এটা বাংলাদেশ। এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ, এটা শাহপরানের পুণ্যভূমি বাংলাদেশ, এটা অসংখ্য আলী আল্লাহর পুণ্যভূমি বাংলাদেশ, এটা সৈয়দ ফজলুল করিমের পুণ্যভূমি বাংলাদেশ। এই দেশের মানুষ জীবন দিবে, রক্ত দিবে, ভারতের গোলামি করবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভারতের গোলামি করবে না ইনশাআল্লাহ। সুতরাং কথা শেষ। মনির ভাই চলে আসছে মানে আমার লাল বাতি জ্বলে গেছে, বুঝেন নাই? মনির ভাই আসা মানি আমার লাল বাতি জ্বলা। লাল বাতি জ্বলার আগে শেষ কথা বলি, আজকে দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, আমাদের হাজারের অধিক ভাই শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। যারা শহীদ হয়েছেন, মুসলমান যারা শহীদ হয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন। যারা তাদের খুনের সাথে জড়িত, আমরা দাবি করছি এই বাংলাদেশে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। 2 নম্বর যে বিষয় হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর নতুন একটা বাংলাদেশ এসেছে। এই বাংলাদেশে আমাদের কাজ করার অবারিত সুযোগ তৈরি হয়েছে। এই বাংলাদেশ প্রকৃত বৈষম্য, যে কথা দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, প্রকৃত যদি বৈষম্য দূর করতে চান, একটা জিনিসই প্রকৃত বৈষম্য দূর করতে পারবে, ওইটার নাম কোরআন। একটা জিনিসই প্রকৃত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, ওইটার নাম। সুতরাং সময় এসেছে বাংলাদেশের ঘরে 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 রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠার, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার, রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার মেহনতের যে দাওয়াত, সেই দাওয়াত বাংলাদেশের ঘরে 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 পৌঁছানোর সময় চলে এসেছে। ইনশাআল্লাহ সব বৈষম্য দূর করে প্রকৃত ইনসাফ এবং ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, কোরআন বাস্তবায়নের জন্য, আমরা বাংলার ঘরে 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 পৌঁছার জন্য যদি ঘাম ঝরানোর প্রয়োজন হয়, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির রেখে ওয়াদা করেন, ইসলাম প্রতিষ্ঠার মেহনতে শরিক হব তো ইনশাআল্লাহ?
দিন প্রতিষ্ঠার মেহনতে শরিক হব তো ইনশাআল্লাহ। আল্লাহ বাংলাদেশে ইসলাম বিজয় হোক, আফগানিস্তানে বিজয় হয়েছে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিজয়ী হয়েছে, আমাদের বাংলাদেশে অসংখ্য ওলি আল্লাহর পুণ্যভূমিতে ইসলাম বিজয় হোক, অসংখ্য তাহাজ্জুদ গুজারের দেশে ইসলামকে একবার আমাদের দুই চোখে বিজয়ী দেখতে চাই কি চাই না? অনেকে বলেছিল শেখ হাসিনা না মরলে আওয়ামী লীগ যাবে না। আমরাও কিন্তু এটা মনে করতাম যে এই আওয়ামী লীগকে আর কে সরাবে, কিন্তু আল্লাহর উপর কারক সব ক্ষমতার মালিক একমাত্র দেখেন আল্লাহ। ফিরাউনের ইতিহাস তো আমরা জানি, কিন্তু আমাদের যুগের ফেরাউনের ইতিহাস আল্লাহ আমাদের সামনে দেখিয়েছে যে ভাত রান্না করে রাখা, বুফে খাবার আইটেম রেডি, বাংলাদেশের মানুষ ভাত খাওয়ার টাইম দেয় নাই, পোশাক নিয়ে যাওয়ার সুযোগ পায় নাই, ভাগ ভাগছে। সুতরাং এটা যদি আমরা দেখতে পারি, আমাদের দুই চোখে ইসলামের বাংলাদেশ দেখার আগ্রহ আছে না নাই? এটা শুধু আগ্রহ থাকলেই হবে, মেহনত করা লাগবে না? মেহনত করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।